এটাই যেন নিয়ম। এবং সরকারি জমি দখলের গুচ্ছ অভিযোগ এই শিলিগুড়ি থেকেই আসে। তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার দখলে থাকা জমি পুনরুদ্ধার, বাকি প্রভাবশালীদের থেকে কবে উদ্ধার করা হবে জমি? বাকি শাসক নেতাদের জমি রিসর্টে অভিযান নয় কেন? বাকি জমি উদ্ধারের তৎপরতা নেই কেন প্রশাসনের? এই প্রশ্ন বিরোধীরা তুলছেন, কি বলছেন শুনবো। অবাক কাণ্ড হচ্ছে, শুধু রঞ্জনবাবু কেন, আরো অনেক কেষ্টবিষ্টুর জমি ওখানে আছে। সেই সমস্ত কেষ্টবিষ্টুর কথা ভুলে গেলেন কি করে? নাকি উনি একটা বলেছিলেন যে কি একটা কাক ঝুলিয়ে দিলে অন্যেরা, তাহলে এই রঞ্জন বাবু, দেবাশিস বাবু, আরো যাদের নাম, এরা হচ্ছে সেই কাক যাদেরকে ঝুলিয়ে অন্যদেরকে ভয় দেখাতে চাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। সততার কথা বলে ক্ষমতায় এসে মানে দুর্নীতির প্রতীক না, দুর্নীতির পর্বতে পরিণত হয়েছেন আপনি। আপনার এক মুহূর্ত এই রাজ্যের গদিতে থাকা মানে এই রাজ্যের আরো নতুন নতুন সর্বনাশ। এ বিষয়ে কথা বলতেই হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, তাহলে কি বেছে বেছে অভিযান করছে পুলিশ? যে যেখানে শাসক দলের যোগ রয়েছে সেখানে তারা বাদ দিচ্ছেন, যেখানে বিরোধী রয়েছেন সে জায়গায় তারা যাবেন? মুখ্যমন্ত্রী বললেন আর তড়িঘড়ি গজলডোবায় অভিযান হলো, বাছাই করে নির্দিষ্ট একটি জমিতে যাওয়া হলো যে জমিটি রঞ্জনশীল শর্মার দখলে ছিল। সরকার কি আগে জানতো না এই জমিটা রঞ্জনশীল শর্মার দখলে? উত্তরটা হলো সরকার সবটাই আগে জানতো, কারণ তার দখলে থাকা জমি থেকে এর আগে পাশেই ভোরের আলো প্রকল্পে তিনিই তো বেশ কিছু জমি ছেড়েছিলেন। সেই সময়ে বাকি জমি উদ্ধারের কোনো চেষ্টা সরকার করেনি, এটা হলো প্রথম দিক। দ্বিতীয়ত যেটা রঞ্জনের অনুগামীরা বলছেন যে এই লোকসভা নির্বাচনে হারের পর শিলিগুড়ি পৌর নিগমের রদবদলের সম্ভাবনা রয়েছে। রঞ্জনশীল শর্মা দীর্ঘদিনের কাউন্সিলর, এর আগে ডেপুটি মেয়র ছিলেন, বড় চেয়ারম্যান ছিলেন। নতুন করে তিনি পদ পেতে পারেন এবং সেই সমীকরণ মাথায় রেখেই তৃণমূলের আভ্যন্তরীণ যে সমীকরণ সেটাকে সামনে রেখেই কি রঞ্জনশীল শর্মার জমিতে সার্জিক্যাল স্ট্রাইক? কারণ ওই যে গজলডোবার জঙ্গলমহল মৌজা, সেই মৌজায় রঞ্জনশীল শর্মাও বলছেন এবং সকলেই জানেন বিস্তীর্ণ এলাকায় হেক্টরের পর হেক্টর জমি কার্যত সরকারি খাস জমি। সেখানে গেলে যে কেউ দেখতে পারবেন অসংখ্য হোটেল, রিসর্ট, খামার বাড়ি, ফার্ম হাউস ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এগুলো কোনোটাই কি প্রশাসন দেখলো না? তারা নির্দিষ্ট দিনে বাছাই করে নির্দিষ্ট একটি জমিতে গেল, সেই জমিটি কার জিজ্ঞাসা করা হলো, কেয়ারটেকার বললেন এটা কাউন্সিলর রঞ্জনশীল শর্মার জমি। সেই জমিতে তড়িঘড়ি বোর্ড লাগিয়ে দেওয়া হলো এই জমিটি সরকারি জমি। বাকিরা কি দোষ করলেন? বাকিরাও তো সরকারি খাস জমি দখল করে আছেন, তাহলে তাদের জমিতে কেন অভিযান হলো না? এই প্রশ্নটা কিন্তু উঠছে যে আদৌ সরকারের সদিচ্ছা আছে কিনা সমস্ত খাস জমি দখল। অভিযোগ রঞ্জনশীল শর্মা কি বলেছেন তার এই জমি নিয়ে অবশ্যই আমরা শুনব। গভর্নমেন্টের এই জমি কখনোই আমি দখল করিনি। শিলিগুড়ির থেকে গিয়ে আমি দখল সত্ত্ব নিয়েছিলাম। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোরের আলো প্রজেক্ট হয় 4 বিঘা করে জমি ওদের চায়, আমরা সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় নিয়েছি। সরকারের জমি সরকার নিয়েছে, আমি তো আনন্দিত। আপনার ডান দিকে হোটেল, বাঁ দিকে হোটেল, পিছনে হোটেল, সব জায়গায়। আর আপনার ওখানে মাছের পুকুর রয়ে গেছে, প্রায় কয়েক হাজার হেক্টর জমি আছে ভেস্টল্যান্ডটা। শুধু আপনারটা কেন হলো সাধারণ মানুষের প্রশ্ন। আর আমার প্রশ্ন একটাই যে আমি খুব গর্ববোধ করি যে মমতা ব্যানার্জি প্রজেক্টে আমি আমার দখলের জায়গা দিতে পেরেছি।